নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব মাগুর মাছের ঝোল। তার জন্য দেখুন আপনার দাদাভাই সকালে গিয়ে মাগুর মাছ নিয়ে এসে দেখুন হাঁড়িতে রেখে দিয়েছে। এইবার আমি মাগুর মাছটা তুলে নেব। এটা ছেড়ে দিই, একটা একটা করে না তুললে হবে না। আমার থেকে বেশি চালাক মাছ, দেখেছো দেখেছো? জলটা কমাও, নাহলে ধরাই যাবে না। এই যে বন্ধুরা দেখুন, আমি মাগুর মাছটাকে জল থেকে তুলে নিলাম, মাগুর মাছগুলো। এইবার আমি মাগুর মাছ দেখুন, মাগুর মাছ এত লাফালাফি করছে, ওর কাঁটা এর গায়ে লেগে দেখুন ছাল উঠে গেছে, এত লাফালাফি করছে। এইবার আমি এই জ্যান্ত মাগুর মাছটা কেটে নেব, কেটে রান্না করব। ও মাগুর মাছের ঝোল খেতে যা লাগে বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দর, খুবই ভালো লাগে মাগুর মাছের ঝোল। রুই, কাতলা, ইলিশ এগুলো তো সবসময় ব্যবহার হয়, খাওয়াও হয়। আর এই মাগুর তাড়াতাড়ি করে পাওয়াও যায় না, দামও বেশি, খেতেও খুব টেস্ট। আজকে পেয়ে গেছে আপনার দাদা ভাই সকালে দেশি গিয়ে। মাগুর না এটা? হ্যাঁ, এটা দেশি মাগুর তো। শরীরের পক্ষেও তো ভালো খুব। হ্যাঁ, দেশি মাগুর তো খুব ভালো শরীরের পক্ষে। আর জাপানি মাগুরগুলো তো বড় বড় হয়, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, ওগুলো ভালো না, জঘন্য খেতে। এইটা দেশি মাগুর। লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে মাগুর মাছটা মরবে না, আর ধরে কাটতেও পারবো না, কাটা ফুরাই দিবে। এই দেখুন, এইবার মাগুর মাছ লাফালাফি করতে শুরু হয়ে গেছে, মানে লবণ দেওয়ার পরে ওর অ্যাকশন শুরু হয়ে গেছে। এই দেখুন, এইবার গা ছেড়ে দিচ্ছে। এইবার মাগুর মাছগুলো কেটে নিতে পারবো খুব সুন্দর করে। এই যে বন্ধুরা, এইবার আমি মাগুর মাছগুলো কেটে নেব। এই দেখুন, একদম গা ছেড়ে দিয়েছে, অ্যাকশন শুরু হয়ে গেছে লবণের জন্য। এইভাবে কে কে মাছের গায়ে লবণ লাগিয়ে মাছ কাটেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মাগুর মাছ, শিঙি মাছ লবণ দিয়ে এরকম করে কেটে নেবেন, খুব সুবিধা হয় কাটতে। দেখুন মাগুর মাছটাই ডিম হয়ে গেছে, একদম টুপু টুপু ডিম। এই দেখুন মাথা দিয়েও বেরিয়ে গেছে ডিম, দেখতে পাচ্ছেন তো ডিমগুলো? এই দেখুন একদম গা ছেড়ে দিয়েছে। এই দেখুন, এইবার এই মাছটাও কেটে নেব। দেশি মাগুর চিনবেন কি করে? এই দেখুন, দেশি মাগুরের গায়ে হলুদ হলুদ দাগ থাকবে, আর যেগুলো চালানি সেগুলোর গায়ে হচ্ছে কালো কালো দাগ থাকবে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? এই দেখুন হলুদ হলুদ দাগ, এই দেখুন গোটা শরীরে হলুদ হলুদ দাগ, তার মানে এটা দেশি মাগুর। এই যে বন্ধুরা, মাছের কাঁটাটা আমি কেটে নিচ্ছি। কাটলে তো বটি দিয়ে কাটাও যাবে না, খুব শক্ত। এই দেখুন এরকম করে আমি মাছের কাঁটাটা কেটে, এই দেখুন মাছের কাঁটাগুলো আমি কেটে নিলাম খুব সুন্দর করে। এই দেখুন এটা কাটা হয়ে গেছে, কিন্তু এখন বটি দিয়ে কেটে নেবো। এই কাঁটাটা যদি শক্ত। বন্ধুরা, আর একটা মাছের কাঁটা আমি কেটে দেখাই দিচ্ছি। এই দেখুন কেটে নিলাম মাছের কাঁটাটা, খুব শক্ত কিন্তু। এই দেখুন আরেকটা আছে, এটাও কেটে নেব। এই এই দেখুন বন্ধুরা কত মোটা কাঁটাটা, এই কাঁটাটা কেটে নিলাম, এই কাঁটাটাও কেটে নিলাম। এই দেখুন এই মাছটারও। এইবার আমি এগুলো কেটে নেব, মাঝখান থেকে এটা চিড়ে দিয়ে ফুল বার করে দেবো। এই শুংগুলো আমি ভালো করে কেটে নিলাম। এইবার দেখুন আমি মাথাটা খুব সুন্দর চিড়ে নিলাম। এই দেখুন একবার কাটবো না, এইবার আমি ফুলটা বের করে নেব। মাগুর মাছের ভিতরে যে ফুলটা থাকে সেটা হচ্ছে খেতে হয় না। এই যে বন্ধুরা দেখুন, আমি 2টা মাগুর মাছের ফুল বের করে নিলাম ভিতর থেকে। এই ফুলটা খেতে হয় না কিন্তু, এটা ভিতর থেকে বের করে ফেলে দিতে হয়। দেখুন ফেলে দিলাম আমি। এইবার আমার মাগুর মাছটা কাটা হয়ে গেল খুব সুন্দর করে, তার মানে এই কাটাটাও ফেলতে হলো না, এটাও খাওয়া যাবে খুব ভালোভাবে। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি আর একটা মাগুর মাছের ফুল বের করে দেখে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন
বাপরে শক্ত। এই যে এই জায়গাটা আছে না, 2 হাত দিকে টান মারতে হবে। দেখুন এইটা হচ্ছে ছুটে যাবে। এই দেখুন গলার সঙ্গে এটা দিয়ে এরকম করে আপনারা ফাটাই দিয়ে এই দেখুন হাতের সাহায্যে ফুলটাকে খুব সুন্দর করে বের করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ফুল। এই ফুলটাকে ফেলে দিতে হয়। এই দিকেও একটাই আছে, এই দেখুন বের করে নিলাম। এই ফুলটাও বের করে নিলাম। 2 সাইডে 2টো ফুল থাকে। ফুলগুলো কিন্তু খেতে হয় না, খুব খারাপ এটা। আবার বৃষ্টি হবে নাকি? আকাশটা কেমন করেছে। এই মাছটাও আমি কেটে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাগুর মাছ তো একটু পিছলাই হয় না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এইটা যা শক্ত না, এত জোরে চাপ দিয়ে এটাকে টানতে হবে যে এই দেখুন এইটাও আমি জয়েন্টটা খুলে নিলাম খুব সুন্দর করে। এই দেখুন এবার আমি ফুলকোটা খুব সুন্দর করে এই দেখুন বের করে নিলাম। মাছের ফুলকোটাও দেখছেন তো কত সুন্দর, ঝিরি ফুলের মতো দানার মতো। দেখুন এই মাছের ফুলকোটা ফেলে দিতে হয়। করে নেব। এই যে বন্ধুরা, ভুটিটাও আমি খুব সুন্দর করে বের করে নিলাম। দেখুন মাগুর মাছের ভুটি। এইটা তো আছে, এইটার থেকে একটু বার করে নিই, তাহলেই আমার হয়ে যাবে। মাছ কাটা কমপ্লিট। এটার ভুঁড়িটাও খুব সুন্দর বের করে নিলাম। এইবার আমি মাছগুলো তুলে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি পুকুরের জলে ফিরে এসেছি। মাছটা খুব সুন্দর করে ধুয়ে নেব, যেহেতু ছাই দিয়ে কেটেছি। তারপরে ঘরে গিয়ে ভালো জল দিয়ে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, আমি মাছটা ধুয়ে ফিরে আসলাম, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেখুন একদম ঝকঝকে করে নিয়ে আসলাম। দেখুন এইদিকে 3খানা ডিম বের হয়েছে। একটা মাছের বের হয়েছে অবশ্য, 3টা পিস করেছি ডিম করে। এই দেখুন এই ডিমটাও ভেজে নেব, মাছটাও ভেজে নেব। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নিই। আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এইবার আমি কড়াইটা বসিয়ে দেব। কি আসছে দেখো, কি হাওয়া উঠছে আজকে। পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাব না? সাদা সাদা ধোঁয়া। আরে ওইদিকে যা না, সঙ্গীতার দিকে যা, সঙ্গীতার দিকে যা। আসবে না, আসবে না। ওরে বাবা রে। বন্ধুরা, আমার কড়াইটা গরম হচ্ছে। এই দেখুন আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এই যে বন্ধুরা, এইদিকে আমার তেলটা গরম হোক, আমি মাছের গায়ে ততক্ষণ লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নেব। দেখুন মাছের গায়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাছটা খুব সুন্দর করে মেখে নেব লবণ হলুদ দিয়ে। খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোই ভেজে নিচ্ছি আগে। ঢাকাও দিয়ে দিলাম, নাহলে ফট 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 করে ফুটবে, একদম উঠাই দেবে এখান থেকে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, এখন ঠাস ঠাস করে ফুটবে। ভালোই লাগে শুনতে। আবার এইবার আমি মাছটা উল্টে দেবো। বুঝছো? বাবা, মনে হচ্ছে বাজ পড়ছে, বাজ। ঠাস ঠাস গুলি চলছে, গুলি। গুলি।
বন্ধুরা এই যে কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি, তারপর মাছটা নামিয়ে নেব। ভীষণ মাছটা ফুটছে, মাগুর মাছ। এই দেখুন বাদবাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কে কে এইভাবে মাছ ভাজা করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার মতো। এই যে বন্ধুরা, সমস্ত মাছ ভেজে নিলাম আমি। এইবার আমি আলুটা ভেজে নেব, এই মাছের ঝোলের আলুটা। মাছ ভাজা তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি তেলের উপরে আলুটাকে খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিলাম। এইবার আমি দিয়ে দেব হলুদ, লবণ। দেখুন প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে এইবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। মাছের ঝোলের আলু, আমার মতো মাছের ঝোলে এইভাবে আলু কে কে দেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সঙ্গীতা রিতা কিচেনে। দেখুন কত সুন্দর লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোট এলাচ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা খুব সুন্দর করে নাড়চাড় করে নিলাম। এইবার দিয়ে দেবো আমি 2টো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ যত ভালো সুন্দর করে ভেজে নেবেন, মশলার সঙ্গে কষাতে কষাতে পেঁয়াজটা একদম গলে যাবে। মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা, জিরা, শুকনো লঙ্কা আছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। এই দেখুন আমি মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন এইবার আমি বাটি ধোয়া জল দিয়ে দেবো একটু সামান্য। এইটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। এইবার তেলটা একদম বের হয়ে যাবে, যে তেলটা আমি দিয়েছি সমস্ত তেলটা বেরিয়ে যাবে। এই দেখুন মশলা কষাতে কষাতে আমার মাছের ঝোলের একদম তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর দেখুন মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মশলা থেকে যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে ভাজতে ভাজতে। এবার আমি আলুগুলো দিলাম। এটা আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব, তারপরে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। আলুটা খুব সুন্দর আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন একদম কত সুন্দর কালার, আলুও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। এইবার আমি মাছের ঝোলের জন্য জল দিয়ে দেবো।
মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, মাগুর মাছের ঝোলটা। এবার আমি ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছটা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। মাগুর মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল মানেই সানরাইজ গুঁড়ো গরম মশলা। তুমি তো ভালোই এড করতে পারছো। হুম এবার এড পাবা, দাঁড়াও। এই ডায়লগ মারলা। এটা কি, মাছের ঝোল মানেই সানরাইজ গুঁড়ো গরম মশলা, খাঁটি গরম মশলা এটা। বাহ, সেই টেস্ট। মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি মাছের ঝোলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাগুর মাছের ঝোল হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার মতো কে কে রান্না করেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করবেন। ধন্যবাদ।